এটা হচ্ছে গোলাগঞ্জের সাদা পাথর, মানে এখানে এই যে এগুলো পাথরগুলো হচ্ছে সাদা পাথর বলে আর কি, এটা সাদা পাথর নামে পরিচিত। আর এখানে সবচাইতে মূল আকর্ষণটা হচ্ছে ওই যে পাহাড়গুলা, ওই দেখতেছেন না এদিকে পাহাড়গুলা, এগুলো মূলত বাংলাদেশের পাহাড় না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। তো এখন কথা হচ্ছে আমরা কি ওইখানে যাইতে পারবো, মানে ঘুরতে যেতে পারবো না? আনফর্চুনেটলি পারবো না, কারণ হচ্ছে 47-এর দেশভাগের সময় এই যে পাহাড়গুলা আমাদের হয় নাই। যদি ওরা হচ্ছে বাংলা ভাষাভাষী, মেঘালয়ের মানুষজন হচ্ছে বাংলা ভাষাভাষী, তারপরও আমাদের হয় না এটা। আর ওইটা না হওয়ার পিছনে সবচাইতে বড় রিজন হচ্ছে তখন তথাকথিত পূর্ব পাকিস্তান কিংবা আজকের আমাদের বাংলাদেশ, এটাতে কোনো ধরনের হচ্ছে বড় কোনো লিডার ছিল না। লিডার না থাকায় হচ্ছে ওই মেঘালয়টা আমাদের হাতছাড়া হয়ে গেছে। অবশ্যই এটা হাতছাড়া বলবো না আমি, মানে আমাদের হইতে পারতো জিনিসটা, আমাদের হয় না। তো সেই কারণে এখন ভাবতেছি আসলে এখানে এসে, মানে আমরা জাস্ট পাহাড়ে রিস্ক করতে পারবো না, পাহাড়ের ভিউটা দেখার জন্য এখানে হচ্ছে এত ভিড় জমাই। আজকে তো ভিড় কম এখানে, কিন্তু ছুটির দিন কিংবা হচ্ছে বর্ষাকালে অনেক বেশি ভিড় থাকে। তো মাঝে মধ্যে আসলে আফসোস লাগে যে আমাদের দেশে এরকম কিছু হইতে পারতো, যেটা হচ্ছে আসলে মন জুড়িয়ে যায়। এগুলো পাহাড় সবগুলো দেখতেছেন, এগুলো বান্দরবানের থেকেও কোনো দিক দিয়ে কম না। তো এর কি কিছু করার নাই, রিপন ভিডিওর মতো বলতে হবে, এটাই বাস্তব।